বিশ্বকর্মা পুজো, কিন্তু এদিকে আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ রয়েছে তা আরো উত্তর পশ্চিম দিকে সরে আসছে। জানা গিয়েছে গত 6 ঘন্টায় 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে নিম্নচাপটি বাঁকুড়া থেকে 50 কিলোমিটার দক্ষিণ, জামশেদপুর থেকে 90 কিলোমিটার পূর্ব এবং রাঁচি থেকে 190 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে রয়েছে। তবে আশা করা যাচ্ছে এই নিম্নচাপটি আগামী 12 ঘন্টার মধ্যে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এবং ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় সংলগ্ন এলাকায় পৌঁছে যাবে। কিন্তু অতি সহজে দুর্যোগ কাটবে না, কারণ আরো এক নিম্নচাপের আগমন ঘটতে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়তে চলেছে প্রশান্ত মহাসাগরের ওপর তৈরি একটি ঘূর্ণিঝড়। সেই ঝড়টি ক্রমশ দুর্বল হয়ে নাকি আগামী 23শে সেপ্টেম্বর উত্তর পূর্ব দিক হয়ে ভারতে প্রবেশ করবে, যার ফলে 24 থেকে 26শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। এমনকি নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। সঙ্গে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 95 থেকে 98% রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অবশ্য কমবে বৃষ্টিপাত। তবে আশা করা যাচ্ছে আগামীকাল থেকে উত্তরবঙ্গের আকাশ থাকবে ঝলমলে এবং পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।